গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, শুক্রবার 27 ডিসেম্বর 2024, 11 পৌষ 1431। আজকের বিশেষ খবর হলো প্রয়াত মনমোহন সিং। শ্রদ্ধা জানাতে 7 দিনের জাতীয় শোক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া। হাইলাকান্দিতে গ্রেপ্তার বিজ্ঞান শিক্ষককে নওগাঁও নিয়ে গেল পুলিশ। এবিটির 70 জঙ্গিকে বোমা রাইফেল ট্রেনিং। ইন্ডিয়ায় চাই না কংগ্রেসকে। ফের কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিরোধীদের ইন্ডিয়া জোট থেকে এবার কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুললেন তিনি। এ নিয়ে বিরোধী জোটের অন্যান্য দলের কাছে বার্তাও পাঠাতে শুরু করেছে আম আদমি পার্টি। ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনায় চীন, শঙ্কায় অসম, অরুণাচল প্রদেশ। তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দিল চীন সরকার। ইয়ারলুং জাংপো নদীর নিম্ন প্রবাহে এই বাঁধ নির্মাণ করা হবে বলে জানা গেছে। মৃত্যুকে ভয় পাই না বললেন রবীন্দ্র ঘোষ। পাশে থাকার বার্তা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। জেলবন্দি বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে ইসকন। পাশে থাকার বার্তা দিয়ে এই প্রবীণ আইনজীবীর সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ব্যারাকপুরে তার ছেলের বাড়িতে রয়েছেন। চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তানসেন সঙ্গীত সমারোহ। দিসপুরে প্রকাশ্য রাজপথে প্রেমিককে খুন প্রেমিকের। দিসপুরে প্রকাশ্য রাজপথে প্রেমিকাকে খুন প্রেমিকের। গুয়াহাটি মহানগরীর খুদ দিসপুরের মতো সদা ব্যস্ত রাজপথে প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ঘাতক প্রেমিক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লাস্ট গেট এলাকায়। সীমান্ত টপকে অনুপ্রবেশ, মহারাষ্ট্রের ধৃত 17 বাংলাদেশি। ফের অসুস্থ সোনিয়া গান্ধী। ক্রেডিট কার্ড দেনায় সুদ 30% বেশি ধার্য করতে পারবে ব্যাংক। ওর কথায় সবসময় পাণ্ডিত্য প্রকাশ পেত, বললেন মোদি। মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মনমোহনজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রায়ই ওর সঙ্গে আমার কথা হতো। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে কথা হতো। তার কথায় অনেক পাণ্ডিত্য ছিল, এই কথাটি স্বীকার করেছেন নরেন্দ্র মোদি। বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে আঞ্চলিক দল গঠন। মাঠে নেমেছেন রাজেন। 4 দশক ধরে থাকা দল এখন ঔপনিবেশিক বিজেপির ভিত নাড়িয়ে দেওয়ার হুমকি। 4 দশক ধরে যে দলে ছিলেন সেই দলের বিরুদ্ধে ফের সক্রিয় রাজেন গুহাই। লোকসভা ভোটের আগে বিজেপিতে নতুন পুরানোর সংঘাতকে চাঙ্গা করে তুলে অসম বিজেপি গঠনের প্রয়াস নিয়েছিলেন তিনি। এবার বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে নতুন আঞ্চলিক দল গঠনে তৎপর হয়েছেন রাজেন। বুধবার শিবসাগরে বৈঠকের পর বৃহস্পতিবার ডিব্রুগড়ে বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে বিজেপিতে থেকেও তোপ দেখেছেন নেতৃত্বের বিরুদ্ধে। রাজেন গুহাইয়ের হুমকি, পুরনো কর্মীদের শক্তি উপলব্ধি করতে পারছেন না বিজেপি নেতৃত্ব। পুরনো কর্মীদের এত শক্তি রয়েছে যে থরথর করে কাঁপবে বিজেপি।
এই কথাটি তিনি বলেছেন। ঢাকার সচিবালয়ে আগুন, তথ্য লুপাটের ছক। বাংলাদেশের সচিবালয়ে আগুন। বুধবার রাত 2টা নাগাদ রাজধানী ঢাকার সেগুন বাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে যায়। দমকলের 20টি ইঞ্জিন প্রায় 6 ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ আগুন নিয়ন্ত্রণ আনে। মহাকুম্ভ মেলার প্রস্তুতি জোর কদমে। সমাগম হবে 40 কোটি পুণ্যার্থীর। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার খবর। ধন্যবাদ।